আপনি কি কখনো দেখেছেন গরু নিজেই অথই নদী সাঁতরে ওপারে যায়, সারাদিন ঘাস খাওয়ার পর আবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই দল বেঁধে নিজেরাই ফিরে আসে? আজ আপনাদের নিয়ে চলছি তুরাগ নদীর পাড়ের এমন এক বাস্তব জীবনের গল্প, যা শহরের মানুষ খুব কমই দেখেছেন। কিনারাই দেখা মিলল এক ট্রাক ড্রাইভারের চালককে। দেখুন, চালক সারাদিন কর্মব্যস্ততার পর তার গাড়ি যত্ন নিচ্ছে, পরিষ্কার করবে। ঢাকার মতো হয়তো কোনো কার ওয়াশ নেই, কিন্তু নদীর পানিতেই চালকের এই অ্যাসিস্ট্যান্ট সেই কিন্তু পরিষ্কার করছে। সারাদিনে হাজার ব্যস্ত থাকার পরও কিন্তু খেয়া পারাপারে দেখা যাচ্ছে নতুন চিত্র। মানুষ বাজার থেকে ফার্নিচার কিনে এই নৌকায় তাদের বাড়িতে নিয়ে যাবে খেয়া পার করে। এভাবেই গ্রাম বাংলার মানুষ এই তুরাগ নদীর পাড়ে তুরাগ নদীর এই পাড়ে প্রতিদিনের জীবন এমনই। নদী শুধু পানি নয়, এটি এখানকার মানুষের জীবিকার অংশ। কেউ কেয়া পারাপার করেন, আবার কেউ মাছ ধরেন, আবার কেউ গরু ছাগল নদী পারাপার করেন এবং ওপারের সবুজ চরে চড়াতে নিয়ে যান। প্রকৃতি আর মানুষের এই সুন্দর সম্পর্কই আমাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্য। দর্শক, আমি একটা জিনিস যখনই ভাবি তখনই আশ্চর্য হয়ে যাই। আল্লাহ তাআলা কার রিজিক কোথায় রেখেছেন। কচুরিপানা ভাসতে ভাসতে এই ঘাট থেকে ও ঘাটে, কখনো স্রোতের মাঝে পড়ে। যখন কচুরিপানা ভাসতে ভাসতে পাড়ে আসে, অনেক পাখির কিচির মিচির শোনা যায়। পরে বিষয়টা বুঝলাম, অনেক পোকামাকড় কচুরিপানায় আশ্রয় নেয়, আর সেটাই মাঝে মাঝে পাখির রিজিক হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শক, গ্রাম বাংলা আর মানুষের এই কথা কাকার সাথে নৌকায় বসে খুবই আনন্দ করলাম। কাকা খুব রসিক একটা লোক, অনেক কথা বলল আমাদের, যেগুলো শুনে আমরা প্রথমে আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং খুবই আনন্দ করলাম এই কাকার সাথে। আমি কাকির সাথে কথা বললাম। কাকি মাঝে মাঝেই নৌকা চালায়, তার একজন ছেলে আছে, তিনিও নৌকা চালান। তো ছেলে যখন দুপুরে বা সকালে খেতে যায়, তখন এই কাকি মাঝে মাঝে নিজেই নৌকা চালায়। বিষয়টা আশ্চর্যজনক হলেও খুবই সুন্দর লাগে। এই নদীর বুকে একজন মহিলা মানুষ কিভাবে নৌকা চালাচ্ছে, একজন পুরুষের চেয়েও তিনি দক্ষ, সেটাই তিনি প্রমাণ করে দেখাচ্ছেন। খুবই অসাধারণ একটি দৃশ্য। তো কাকি যখন নৌকা চালাতে চালাতে স্রোতের মুখে পড়ে গেল এবং এক পর্যায়ে প্রায় হয়রান, তখন এই কাকা নৌকার যাত্রী, তিনি এই নৌকায় পারাপার করলেন। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কচুরি পানাগুলো স্রোতের টানে ধীরে ধীরে এপার থেকে ওপারে ভেসে বেড়াচ্ছে। প্রকৃতির এই ছোট্ট দৃশ্যটাও যেন শান্তি আর সৌন্দর্য এক অপূর্ব গল্প বলে। দর্শক, এখন এপারে আসার পরে দেখলাম জেলে তার মাছ মারার যে ফাঁদ তৈরি করে রেখেছেন, সেটি বিকালবেলায় এসে নদীর কিনারায় দিয়ে পেতে রাখলো এবং ভোর হতে হতেই সেই সরঞ্জামগুলি তোলা হবে এবং সেখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ এবং বাইম মাছ এগুলো পড়বে। সেগুলো বিক্রি করবে গ্রামের হাটে এবং তার সংসারের যে চাহিদা আছে সেটাই সে পূরণ করবে। গ্রাম বাংলার দৃশ্য সত্যি অসাধারণ। দর্শক, এখন যে আমি আসছি, এখন যেহেতু বর্ষাকাল, বাটা প্রায়ই বন্ধ,
তাই পূর্বেই তারা যে মাটি কেটে স্তূপ বানিয়ে রেখেছিলেন, সেখানে তারা নানান ধরনের সবজির চাষ করেছেন। সেটা দেখে আমি প্রথমে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কারণ এই ভাটাতে এখন বর্তমানে সারি সারিভাবে যে তারা স্তূপ বানিয়ে রেখেছিল সেটাতে পানি জমে আছে। এখন ভাটা সম্পূর্ণ বন্ধ। এখানে যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তিনি সার্বক্ষণিক এগুলো দেখাশোনা করেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাউ চাষ হয়েছে, যেহেতু নতুন মাটি এবং উর্বর মাটি। এখানে শুধু মাঝে মাঝে তারা স্প্রে করে, কোনো কীটনাশক বা ঔষধ তারা সেবন করে না। এই গ্রাম বাংলার দৃশ্যটাই সত্যি মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি নিঃশ্বাসই রবের নিয়ামত। যেদিকেই তাকাবেন আপনি শুধু প্রকৃতির রবের নিয়ামত দেখেই মুগ্ধ হয়ে যাবেন। তো দর্শক, অনেক কথা হলো। এখন গ্রাম বাংলার এই সহজ সরল জীবন আর প্রকৃতির সৌন্দর্য যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আবার দেখা হবে তুরাগ নদীর পাড়ের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।